আর মানুষ হইলেই তো মানুষ হয় না। যদি হইতো, আমি তো কোরআন দিয়ে দেখাইলাম, আল্লাহ কেন জানোয়ার বলবেন? এত প্রিয় পাত্রটাকে শুনবেন শুনবেন, একটা শোনাবো। ফেরেশতাদের অভিমত ছিল বানায়েন না, জমিনে যা ঘটার তাই ঘটবে। আজকে চোখে দেখতেছেন না, জমিনে যা ঘটার তাই ঘটতেছে। যার যেমন খুশি তেমন ঘটাইতেছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, নাইলে একটা ছেলেকে দিনের দুপুরে সমস্ত সবচেয়ে বড় চলমান রাস্তায় গুলি করে কি করা, আবার লাপাতা হয়ে যায় কি করা? ওটা কি জিন ছিল না ফেরেশতা ছিল? মানুষ মানুষ মানে কি করা? পিঁপড়া পর্যন্ত তো মারতে পারে না, ওর দিল কাইপা উঠা উচিত, কসম খোদার। মানুষ যখন মানুষ হয় তো মানুষ মারবে তো দূরের কথা, একটা পিঁপড়ার গতি রোধ করতে পারে না। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। আল্লাহর রসুল বলছে তোর অধিকার নাই একটা পিঁপড়ার গতি রোধ করবি। আমাদের হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম যারা, সবাই উস্তাদ, আমাদের দাদা উস্তাদ। উনি আসছিলেন হাটহাজারী মাদ্রাসায় আজ থেকে 30, 40, 50 বছর আগে। তখন আর এই নলের সিস্টেম ছিল না, পুষ্কুনিতে উজু করতে হতো লোটা নিয়া। উনি উজু করতেছিলেন হাটহাজারীর পুষ্কুনিতে। অন্যদিকে ওনার চোখে পড়ছে একটা পিঁপড়া হাবুডুবু খাইতেছে। উনি কাউকে কিচ্ছু বলেন নাই, উঠা চলে গেছেন। ওই দিক দিয়া পানিতে নামতে নামতে হাঁটু পানির পরে, হাঁটু পানি পার হইয়া এই পর্যন্ত নেমে গেছেন, এই পর্যন্ত কোমর পানির কাছাকাছি চলে গেছেন। তারপরও নাগাল পাইতেছিলেন না। মেসওয়াক দিয়া পিঁপড়াকে উঠায় উপরে ছেড়া দিছেন। ওনার সমস্ত ছাত্ররা তখন বলছিল, হযরত আমাদেরকে বললেই তো পারতেন। বলে তোমাদের চোখে পড়ে নাই, পড়ছে আমার চোখে। বিদায় আল্লাহর হুকুম আমার উপরে ছিল, জলদি বাঁচা। একটা পিঁপড়াকে হাবুডুবু খায়া মরতে যারা দেন না, যেই মানুষের প্রতি আল্লাহর এই হুকুম, ওই মানুষ মানুষ মারে কি করে? ওই মানুষ মানুষের উপরে জুলুম করে কি করে? ওই মানুষ মানুষকে রাতের অন্ধকারে ঠ্যাক দেয় কি করে? এগুলা কি মানুষ? আমার কথার শুরু এটাই, মানুষ হইলেই মানুষ হয় না। যদি হতো তাহলে মানুষকে আল্লাহ জানোয়ার বলতেন না। তো ফেরেশতাদের উক্তি ছিল বানায়েন না, গুণগান দরকার, আমরা যথেষ্ট, কিন্তু বানায় ফেলছেন। ফেরেশতাদের অনুরোধ ছিল ফাজআল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন। আল্লাহ বলতেছিলেন আরেকটা যে আছে ওইটা কাকে দিব? বলছে সেটা কি? বলে আখেরাত। ওইটা আমাদেরকে দিয়া দেন। আল্লাহর জবাব ছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি হুকুম দিয়ে তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। তো বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত। বলে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। তো ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, আমরা কি কাজে নিয়োজিত হব? তা আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। সেবা, যেই মানুষটা সেবা ফেরেশতা করে ওটা জানোয়ার বলে কি করে? বোঝা গেল আমার যেই কথা শুরু করছি ওইটাই সত্য, মানুষ হইলেই মানুষ হয় না, লাগলেই মানুষ মানুষ হয়। নাইলে মানুষ হিসাবে জন্ম নিতে পারে, আদম শুমারিতে মানুষ হইতে পারে, কিন্তু যে আল্লাহ মানুষ হিসাবে জন্ম দিছেন
অস্তিত্ব দিছেন এবং সিস্টেমের বহির্ভূত অস্তিত্ব দিছেন। পুরা সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিছেন 2 অক্ষর দিয়া, কুন ফাকান। কুন বলতে হতে দেরি হয় নাই, আর কুন লিখতে 2টা অক্ষর লাগে শুধু, কাফ আর নুন। কিন্তু মানুষকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দিয়া, ভালো মতে মনোযোগ দিয়া, কোনো আওয়াজ না। অল্পতেই গুছায়া নিয়ে আসবো, অল্পতেই। কেননা দীর্ঘ রাত পর্যন্ত, কালকে কর্মদিবস আছে, দীর্ঘ রাত পর্যন্ত আবাসিক এলাকায় কথা হতে থাকো, এটা আমি পছন্দ করি না। উচিত ছিল 11টার ভিতরেই অফ করে দেওয়া, কিন্তু এখন 11টার উপরে বাজতে চলছে, বিদায় লম্বা হবে না। তো যেটা বলতেছিলাম, যে মানুষটাকে কুদরতি হাত দিয়া অস্তিত্ব দিলেন, সমগ্র সৃষ্টিকে 2 অক্ষর দিয়ে অস্তিত্ব দিলেন। সমগ্র সৃষ্টিকে তড়ি গড়ি 6 দিনে কমপ্লিট করলেন, 6 আইয়াম। আমি কোরআনের শব্দ দিতেছি। যেই মানুষটাকে 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সৌন্দর্যের ভান্ডারটা যে মানুষের উপরে ঢাইলা দিলেন, মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। নাইলে মিশরের মেয়েদের কথাই সত্য হতো। ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য দেখা যারা হাত কাটার পরে উক্তি করছিলেন, মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না। নিজেদেরই আপোষের জবাব ছিল, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এরকম সুন্দর হয়। যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন। মানুষের চেয়ে সুন্দর গঠন কোন সৃষ্টির নাই। মানুষই একমাত্র সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী। নাইলে আল্লাহ 4 কসম খায়া কেন বুঝাবেন, 3 ওয়াসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, মানুষ তোমার চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় না। যেই মানুষটাকে আল্লাহ জমিনের আধিপত্য দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, কোরআনে বলে মানুষ জমিনের আধিপত্যটা তোর জন্য, সবকিছু মানুষের জন্য তৈরি করলেন। শুধু আধিপত্য দিলেন না, সমগ্র সৃষ্টিকে যেই মানুষের অধীন করলেন, এমনকি ফেরেশতা পর্যন্ত মানুষের অধীন। যদি অধীন না হবে তাহলে হুজুররা কেন বলে মাগরিবের পরে ছুরায় হাসরের 3 আয়াত পড়লে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে? যদি মানুষের অধীন না হইতো কেন দোয়া করত? সমগ্র সৃষ্টিকে যার অধীন করলেন, সব সৃষ্টি কিন্তু মানুষের অধীন। নাইলে হাতির পিঠে ছোট একটা বাচ্চা কখনো ভিক্ষা করে বেড়াইতে পারত না। হাতির তুলনায় ওই বাচ্চাটার কোনো পার্সেন্টেজ আসে না। বলুক শিক্ষিত মানুষগুলা কোনো পার্সেন্টেজ আসে কিনা? আপনাদের মিরপুরে মনে হয় হাতি দিয়া ভিক্ষা টিক্ষা কেউ করে না, ঠিক না? ছোট বাচ্চাটার হাতির পিঠে বসা, হাতির তুলনায় ওর পার্সেন্টেজ কতটুকু? কিন্তু টাকাটা নিয়ে তো ওর হাতি দেয়। হাতিটা জানে পিঠে ছোট হইলে কি হবে, এটা আমার রাজা, আমি এর অধীন, একে আমি দিতে বাধ্য, উপর থেকে বাধ্য করছে, এই জন্যই টাকাটা নিয়ে ওকে দিয়া দেয়। ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। আরো 2 ডজন শোনানো যায়, কিন্তু সময়ের স্বল্পতার কারণে শুনাইতেছি না। ওই মানুষটাকে আল্লাহ কেন জানোয়ার বলবেন? উলাইকা কাল আনআম কেন বলবেন?
যেই মানুষটা দুনিয়াতে নিজের ব্যক্তিত্ব নিয়ে করতে থাকে, কিন্তু আল্লাহর চোখে তো মানুষ নাও হতে পারে, আল্লাহর দৃষ্টিতে মানুষ নাও হতে পারে। আল্লাহ জানোয়ার কেন বলবেন? বালহুম আদল কেন বলবেন? জানোয়ারের চেয়েও নিচে। হায় হায়, জানোয়ারের চেয়েও নিচে মানুষ, জানোয়ারের চেয়েও নিচে। চোখে আঙ্গুল দিয়া দেখায়া দেওয়া যায়, দিব দেখায়া দিব? হ্যাঁ, যদি জানোয়ারের চেয়ে নিচে না হয় তো 1000 টাকার সবজি নিয়ে রোডে বসছে, ওর থেকে বখরা নেয় কি কইরা? বখরা। ও কি মানুষ? রাগ হয়ে যায় না, পায়ে হাত রাখি। বিবেকের পর্দা খুলতে চাইতেছি আমি এই অঞ্চলে আসি না। ঢাকায় আমার প্রোগ্রাম মনে হয় এই মিরপুরে 5টা 6টার ভিতরে এটা একটা হবে। রাগ হয় না, বুঝতে চেষ্টা করেন। আল্লাহর কাছে মানুষের দাম আছে, আপনাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছে। যুবক, তুমি মানুষ হিসাবে জন্ম নিছো, মানুষ হইলে তোমার দাম হবে আল্লাহর কাছে, নাইলে দাম হবে না। আর আল্লাহ দাম মূল্য পরিশোধ করবে কোন দুনিয়ার কারেন্সি দিয়া না। দুনিয়ার কারেন্সি, দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজ, শুধু ছাপের পরিবর্তন। কমাও কমাও, আমি জানি তোমারে শয়তানে ধরবে। আমারও বলিয়াম আছে, আমারও বলিয়াম আছে। দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজ, শুধু ছাপের পরিবর্তন। আমেরিকায় ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয়, কুয়েত ছাপ দিলে দিনার হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রিঙ্গিত হয়, আর আমরা ছাপ দিলে টাকা হয়, টাকা। আল্লাহ মূল্য পরিশোধ কারেন্সি দিয়ে করবে না। আমি তো মাঝে মাঝে ভাবি সোনা আলাদেরকে, স্বর্ণের দোকান আলাদেরকে নিয়া, যে ওরা কত বড় বেউকুফ, কাগজের বিনিময়ে সোনা হাতে উঠায় দেয় কি করে? যুক্তিতে তো বলে না। স্বর্ণ তো বেচা উচিত ছিল স্বর্ণের মতো কোন জিনিসের বিনিময়। কাগজের ভ্যালু কি? কোন ভ্যালু আছে? আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান। কিন্তু করবে কি? দুনিয়ার রীতি এটা, নীতি এটা। আল্লাহ বলে তোমার মূল্য আমি দুনিয়ার কারেন্সি দিয়া পরিশোধ করব না, জান্নাত দিয়া করব। জান্নাত। এই যুবকরা তো জান্নাত চিনে না, ওদের চুলের স্টাইল তো বলে ওরা জান্নাত চিনে না, ওদের বেশভূষা বলে ওরা জান্নাত চিনে না। ওরা যদি জান্নাত চিনত, হায় হায় 31st নাইটের প্ল্যান এখন থেকে করতো না। ওরা জান্নাত চিনে না তো। ওদের চুলের স্টাইল বলে, ওদের চলাফেরা বলে, ওদের পোশাক আশাক বলে ওরা জান্নাত চিনে না। ওরা যদি জান্নাত না চিনত, তাহলে 14 তারিখের প্ল্যান এখন থেকে করতো না। 14 তারিখের প্ল্যান তো এখন থেকেই করতেছে, ঠিক না? না, বেশি রাগ হয়ে যাবে, আবার গাড়ি আবার আটকায়া দিবে, ঠিক না? অবস্থা এমনিই খারাপ, 999 আবার ফোন করতে হবে। তোরা তো 14 তারিখ করতো না, কসম। ওরা তো জান্নাত চিনে না, আমার জাতি জান্নাত চিনে না। মুসলমান জান্নাত শব্দটা জানে কিন্তু চিনে না। যদিও এই উম্মত জান্নাতের জন্য তৈরি, জান্নাতের জন্য যদি তৈরি না হইতো, তাহলে আমাদের নবীজিকে নিয়ে জান্নাত দেখানো হতো না। দুনিয়ার নিয়ম এটাই বলে, বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে মালিককে ডাকা হয় যে চাবি বুঝা নেন, ডিজাইন মতো হইল কিনা দেখা নেন। এটাই দুনিয়ার নিয়ম। মালিক আসে, ডিজাইন মতো হইল কিনা দেখে, যদি মনোপুত হয় তো চাবি বুঝা নেয়,
তারপরে আর কারিগরের দায় দায়িত্ব থাকে না। আল্লাহ যেন বন্ধুকে ডাইকা নিয়া বলতেছে, বন্ধু জান্নাত তো আপনার জন্যই, আপনার উম্মতের জন্য রেডি, একটু দেখা ওকে কইরা দেয়া যান। না মনে হয় বুঝাইতে পারি না, একটু দেখা ওকে কইরা দেয়া যান। নাইলে আরো তো কিতাবদারি 3 জন রসুল ছিলেন, আরো তো প্রথম সারির 4 জন রসুল ছিলেন, আরো তো 312 জন রসুল ছিলেন। টোটাল রসুল 313 জন আমাদের নবীজি সহ। কিন্তু কাউকে দেখাইলেন না, আমাদের নবীজিকে কেন দেখাইলেন? বুঝাইতে চাইলেন জান্নাত আপনার জন্য, আপনার উম্মতের জন্য রেডি, একটু ওকে করে দেয়া যান। যদি ডিজাইন চেঞ্জ করতে হয় এখনই বলে দেন, নাইলে যখন উম্মত ঢুকা যাবে তখন আর কমপ্লেইন চলবে না। এই জন্য মনে হয় জান্নাত ঘুরায় নিয়ে আসে। কিন্তু এই উম্মত তো জান্নাত চিনে না, আর মানুষ হইলেই তো মানুষ হয় না। যদি হইতো, আমি তো কোরআন দিয়ে দেখাইলাম, আল্লাহ কেন জানোয়ার বলবেন এত প্রিয় পাত্রটাকে? শুনবেন শুনবেন, একটা শোনাবো। ফেরেশতাদের অভিমত ছিল বানায়েন না, জমিনে যা ঘটার তাই ঘটবে। আজকে চোখে দেখতেছেন না, জমিনে যা ঘটার তাই ঘটতেছে। যার যেমন খুশি তেমন ঘটাইতেছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, নাইলে একটা ছেলেকে দিনের দুপুরে সমস্ত সবচেয়ে বড় চলমান রাস্তায় গুলি করে কি করে, আবার লাপাতা হয়ে যায় কি করে? ওটা কি জিন ছিল না ফেরেশতা ছিল? মানুষ মানুষ মারে কি করে? পিঁপড়া পর্যন্ত তো মারতে পারে না, ওর দিল কাইপা উঠা উচিত, কসম খোদার। মানুষ যখন মানুষ হয় তো মানুষ মারবে তো দূরের কথা, একটা পিঁপড়ার গতি রোধ করতে পারে না। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। আল্লাহর রসুল বলছে তোর অধিকার নাই একটা পিঁপড়ার গতি রোধ করবি। আমাদের হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম যারা, সবার উস্তাদ, আমাদের দাদা উস্তাদ। উনি আসছিলেন হাটহাজারী মাদ্রাসায় আজ থেকে 30, 40, 50 বছর আগে। তখন আর এই নলের সিস্টেম ছিল না, পুষ্কুনিতে উজু করতে হতো লোটা নিয়া। উনি উজু করতেছিলেন হাটহাজারীর পুষ্কুনিতে। অন্যদিকে ওনার চোখে পড়ছে একটা পিঁপড়া হাবুডুবু খাইতেছে। উনি কাউকে কিচ্ছু বলেন নাই, উঠা চলে গেছেন। ওই দিক দিয়া পানিতে নামতে নামতে হাঁটু পানির পরে, হাঁটু পানি পার হইয়া এই পর্যন্ত নেমে গেছেন, এই পর্যন্ত কোমর পানির কাছাকাছি চলে গেছেন। তারপরও নাগাল পাইতেছিলেন না। মেসওয়াক দিয়া পিঁপড়াকে উঠায় উপরে ছেড়া দিছেন। ওনার সমস্ত ছাত্ররা তখন বলছিল, হযরত আমাদেরকে বললেই তো পারতেন। বলে তোমাদের চোখে পড়ে নাই, পড়ছে আমার চোখে। বিদায় আল্লাহর হুকুম আমার উপরে ছিল, জলদি বাঁচা। একটা পিঁপড়াকে হাবুডুবু খায়া মরতে যারা দেন না, যেই মানুষের প্রতি আল্লাহর এই হুকুম, ওই মানুষ মানুষ মারে কি করে? ওই মানুষ মানুষের উপরে জুলুম করে কি করে? ওই মানুষ মানুষকে রাতের অন্ধকারে ঠ্যাক দেয় কি করে? এগুলা কি মানুষ? আমার কথার শুরু এটাই, মানুষ হইলেই মানুষ হয় না। যদি হতো তাহলে মানুষকে আল্লাহ জানোয়ার বলতেন না। তো ফেরেশতাদের উক্তি ছিল বানায়েন না, গুণগান দরকার, আমরা যথেষ্ট। কিন্তু বানায় ফেলছেন। ফেরেশতাদের অনুরোধ ছিল ফাজআল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন। আল্লাহ বলতেছিলেন আরেকটা যে আছে ওইটা কাকে দিব? বলছে সেটা কি? বলে আখেরাত। ওইটা আমাদেরকে দিয়া দেন। আল্লাহর জবাব ছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া,
আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি হুকুম দিয়ে তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। তো বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত, বলে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। তো ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, আমরা কি কাজে নিয়োজিত হব? তা আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। সেবা, যেই মানুষটা সেবা ফেরেশতা করে ওটা জানোয়ার বলে কি করে? বোঝা গেল আমার যেই কথা শুরু করছি ওইটাই সত্য, মানুষ হইলেই মানুষ হয় না। আজকে আমরা মানুষ কিন্তু রং নাই। হায় হায় হায়। এই জন্য যুবকরা 14 তারিখে 2 ধরনের ফুল তালাশ করে, 2 ধরনের, হয়তো ঘ্রাণ আছে আর নইলে ঘ্রাণ না থাকলেও কমসে কম কালার আছে। যদি ঘ্রাণ না থাকলো আর কালারও না থাকলো আর নিয়া গেল তো জুতা দিব, জুতা স্যাক তো দিব দিব, লোগে লোগে জুতোও দিব, জুতা। ঠিক না? স্যাকও দিব, আবার কি এমনি তো স্যাক খাওয়া সব চেহারায় বলে আর কি। কেননা আমি তো অলিও না আবার একবারে খালিও না, কিন্তু দুনিয়া ঘুরার তো একটা অভিজ্ঞতা আছে। আবার আমার চশমাও 2টা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে আর একটা বাহিরে, এই জন্য একটু বেশি দেখি আর কি। ওদের চেহারা দেখলে বোঝা যায় কয়বার স্যাক খাইছে। আল্লাহ বলে মানুষ হইলে আমি কিনবো তোমাকে, নাইলে কিনবো না। মানুষ হইলেই মানুষ হয় না, রহমতের ছোঁয়া ছাড়া মানুষ হয় না। কিন্তু যদি প্রশ্ন করে রহমতের ছোঁয়া, রহমত তো কোনো বস্তু না, কোনো পদার্থ না, এটার ছোঁয়া আমার গায়ে লাগবে তো লাগবে কি করে? কি প্রশ্ন বুঝে আসতেছে? রহমত তো কোনো পদার্থ না, কোনো বস্তু না, আমার গায়ে ছোঁয়া লাগবে তো লাগবে কি করে? বুঝবো তো বুঝবো কি করে? তা আল্লাহ বলে রহমত তো বস্তু না, মেনা নিলাম, পদার্থ না, মেনা নিলাম, তো জিন্দা রহমত পাঠায় দিলাম। ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, বন্ধুকে রহমত বানায় পাঠায় দিলাম, বাস্তব রহমত পাঠায় দিলাম। ওই বন্ধুর ছোঁয়া লাগতে দেরি, তুই সোনা হইতে দেরি হবে না। কিন্তু ওই বন্ধুর ছোঁয়া লাগাবে তো লাগাবে কে? সবাই তো খালি তেল মারে, তেল, ছোঁয়া তো লাগাইতে চায় না, শুধু বচন ভঙ্গি বুঝাইতে চায় আমাদেরকে, ছোঁয়া লাগাইতে চায় না। যুবক, তুমি যদি ছোঁয়া লাগাইতা তাহলে তোমার চুলের স্টাইল এরকম হতো না। আমি দুনিয়ার কোথাও তোমাদের চুলের স্টাইল পাই নাই। শোনালো ভালো করে, আমার শুধু তোমাদের উন্নত দুনিয়ার নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনো উন্নত দুনিয়া বাকি নাই। আর আলহামদুলিল্লাহ, আমি অহংকার করে বলতেছি না, উন্নত দুনিয়ায় যাইতে আমার বেশি কিছু লাগেও না, শুধু এয়ারপোর্ট যা টিকিট নিলেই হয়। আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, যালিকা ফাজলুল্লাহ। আমি তোমাদের চুলের স্টাইল পাই নাই কোথাও, পরে ঘাটতে ঘাটতে পাইছি সব নেটের ভিতরে আছে, সব ডিজাইন নেটের থেকে স্ক্রিনশট নেওয়া, স্ক্রিনশট, ঠিক না? তারপরে যায় সেলুনে, সেলুনওয়ালা ডিজাইন দেখে দাম হাঁকায়, 500, 700, 2000 পর্যন্ত হাঁকায়। আর ঈদের রাত হলে তো কোনো কথাই নেই, ঠিক না? কোন দিন জানি সেলুনওয়ালারা পুরা মিরপুরওয়ালাদেরকে বলে কিনা ফেলমু, বাইর কয় টাকা লাগবো ক। যেইভাবে ওরা চুলের টাকা দিতেছে, কোন দিন জানি সেলুনওয়ালারা বইলা ফেলে যেই দোকানে ভাড়া থাকে ওই দোকানের মালিক না পুরা বিল্ডিংকেই বলে কয় টাকা লাগবো বল, ছাড় বিল্ডিং, আমি কিনা নিব। কি সত্য তো?
খোদার কসম মানুষ হইলে কিনবে। কি দিয়া? কি দিয়া কিনবে? কি দিয়া? আরে জোরে বলো। জান্নাত চিনো? গুগলে আছে না জান্নাত? গুগলে একটা জান্নাত আছে, ঢাকা সিলেট হাইওয়েতে বৈরপে একটা জান্নাত হোটেল আছে, জান্নাত হোটেল। ওটা গুগলে আছে, এখন সার্চ দিবা, ওটা সর্বপ্রথম ওটা আসবে। আমরা হাইওয়েতে থাকি তো, বাংলাদেশ চষা বেড়াই, আমরা জানি কোন কোন জায়গায় জান্নাত। আর যদি মিরপুরে কারো হাই লেভেলের বাড়ি থাকে আর ওইটার সামনে যদি নেম প্লেট থাকে জান্নাত ভিলা, তাইলে ওইটাও গুগলে থাকতে পারে, কিন্তু আসল জান্নাত গুগলে নাই, আমরা চিনিও না। ওই জান্নাত দিয়া কিনবে যদি আমায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি রহমাতুল লিল আলামিন, ওনার রঙে যদি আমি রঙিন হতে পারি, ওনার আদর্শে যদি আদর্শবান হতে পারি, ওনার জীবন বিধান যদি আমার জীবন বিধান হয়, ওনার রঙে যদি রঙিন হতে পারি, ওনার স্টাইলে যদি আমার জীবনটা হয়, তাইলে আল্লাহ জান্নাত দিয়া কিনবে জান্নাত। বুঝলাম ঢাকার মানুষ, মিরপুরের বাড়িওয়ালারা বুঝলাম বাড়ি পায়া ভুলা গেল, কিন্তু এই মজমার মনে হয় না সবাই বাড়িওয়ালা, বেশিরভাগই মনে হয় বাড়াটিয়া, ঠিক না? বাড়িওয়ালা তো বাড়ি পায়া মনে করলাম মনে সান্ত্বনা দিতে পারবে, মিরপুরে আমি বাড়ি পাইলাম, কিন্তু বাড়াটিয়া কি দিয়ে সান্ত্বনা দিবে? একটু বলেন না। ও যুবক, তোমাদের সবার হাতে তো আর আইফোন প্রো ম্যাক্স নাই, ঠিক না? আছে নাকি? কয়জনের হাতে আছে? 2-4 জন হবে, তাও মনে হয় স্টেজে আছে, সামনে মনে হয় নাই, ঠিক না? মানলাম 2-4 10 জন 20 জন 30 জন হবে, বাকিদের কাছে তো নাই। আইফোন প্রো ম্যাক্স নিয়া 15 প্রো ম্যাক্স নিয়া বুঝলাম ও বুকে লাগায় সান্ত্বনা দিবে, কিন্তু বাকিরা বলো তোমরা চায়নার ফোন নিয়ে কি করে সান্ত্বনা দিবা? আমাকে বুঝাও, আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি। কি নিয়ে সান্ত্বনা দিবে? গুলশান আলারা ভাবলাম গুলশান নিয়ে সান্ত্বনা দিল যে আমি গুলশানের বাসিন্দা, বাংলাদেশের প্রথম নাগরিক সুবিধা আমি পাই, কেননা গুলশানে লোডশেডিং হলে কৈফিয়ত দিতে হয় যে বিদ্যুৎ গেল কেন, মিরপুরে দিতে হয় না, আমি এটা জানি, কিন্তু গুলশানে দিতে হয়। কেন গেল? হতে পারে যে বন্ধ করছে ওর পোস্টিং রাঙ্গামাটিতে হইতে পারে, বান্দরবনও হইতে পারে, যদি যাই না ফেললো, এই জন্য ওইখানে লোডশেডিং দিলে হিসাব করে দিতে হয়। বুঝলাম ওরা উন্নত সোসাইটি পেয়েছে, তোমরা কি পেয়েছো বলো? জান্নাত যে ভুলা গেলা। এরা তো বলে আমরা তো জান্নাত চিনি না, ঠিক না? হায় হায় হায়, যেখানে 7টা অঙ্গীকার, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরো 3টা প্রতিশ্রুতি, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। এই 5% ব্রেন দিয়া না। আজকে আমাদের ব্রেন খুললে সবচেয়ে বেশি যার খুলছে এই দুনিয়াতে 15%। বিজ্ঞান বলে বিজ্ঞান 15%-এর উপরে কারো খোলে নাই। 2%, 3%, 4%, ঊর্ধ্বে 5%। জান্নাতে 100% ব্রেন খুলবে। 5% ব্রেন নিয়েই তো আমার জাতি বলে প্রবাদ বাক্য বানাইছে, আশার কোনো শেষ নাই, চাহিদার কোনো শেষ নাই। 100% ব্রেন নিয়ে যখন চাহিদা হবে তো কেমন হবে? আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, মা তাস্তাহি আনফুসুকুম, তোর মন যা চাবে তা মিলবে। ওয়া তালুদ্দু আয়ুনুকুম,
চোখে যেটা লাগবে ওটাই মিলবে। এখন তো বেশি তাকাইলে জুতা দেখায়, আর যদি বাবন হইয়া চাঁদের দিকে তাকায় তো প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয়। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। বুঝছো কিছু? বুঝছো? বারবার তাকাইলে কি করে? জুতা দেখায়, জুতা চোখে লাগে কিন্তু জুতা দেখায়, কি করব, ঠিক না? আর যদি বাবন হইয়া চাঁদের দিকে চায় তো কয় প্যাকেট করে বাড়িতে পাঠায় দিমু, দেখি তোর কোন বাপে আসে। প্রতি বৎসর যে কত যুবক এরকম প্যাকেট হয় আমার সমাজও জানে না, মিডিয়ায় আসে না। আমার সমাজের বহু যুবক এই জন্য প্যাকেট হয়, প্যাকেট। বাংলাদেশের বহুত অ্যাক্সিডেন্ট, শুধু অ্যাক্সিডেন্ট রয়ে গেছে, কেউ জানে না কেন অ্যাক্সিডেন্ট হলো। 5 মিনিটের আলটিমেটাম দিছে, 1 নম্বরে আসবি 5 মিনিটে, নাইলে জামুগা হাত ধইরা অন্যের। ও মোটর সাইকেল বন্দুর নিয়ে এমন জোরে চালাইছে, দুনিয়া ওভারটেক, আখেরাতে চলে গেছে। পত্রিকায় শুধু উঠছে অ্যাক্সিডেন্ট। না, মনে হয় উনি বিশ্বাস করতে চায় না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে। তারপরে আল্লাহ বলছে ফালা তা'লামু মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। মনে চায়া আর চোখে লাগায়া কতটুকু নিবি? এর চেয়ে কুঠি কুঠি গুণ বেশি আমি বানায় লুকায় রাখছি তোর চোখকে শীতল করার জন্য। সবচেয়ে ছোট বাড়ি, এই জন্যই আমি বলছিলাম হাদি, তুই 8 নম্বরের একটা এমপি হয়ে কি হবে? আল্লাহ তো চায় তুই একটা রাজত্বের রাজা হ, শুধু একটা সিটের অধিকারী হয়ে তোর কি হবে? এতটুক দিয়া তোকে পোষাবে না। যাকে পোষানের তাকে পোষায় যাবে। তোর নাম হাদি, তোর পোষাবে না। তোকে তো আমি দিতে চাই একটা রাজত্ব, চলায় শাহাদতের রাজত্ব নিয়ে চলে গেছে। যার জান্নাতে মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। সবচেয়ে ছোট জান্নাত যার মিলবে তার মন্ত্রী পরিষদ হবে 70,000 উজারা মিনাল মালাইকা। 70,000 ফেরেশতা মন্ত্রী পরিষদ হবে। সবচেয়ে ছোট যার মিলবে, ওটা বাঙালি পাবে না। ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। সত্য, এটা সত্য। হুজুরে হাসে, হাদিসে লেখা আছে সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম জুহাইনা, ওর কবিলাও জুহাইনা। বাঙালি এর চেয়ে বড়টা পাবে। সারা দুনিয়ায় অ্যাসেম্বলির মেম্বার প্রাদেশিক এবং ন্যাশনাল মিলায়া 70,000 নাই। এখন গুগলে সার্চ দিলে পাওয়া যাবে প্রাদেশিক এবং অ্যাসেম্বলি, প্রাদেশিক এমপি আর ন্যাশনাল এমপি। আমাদের দেশে প্রাদেশিক অ্যাসেম্বলি নাই, ইন্ডিয়াতে আছে। সারা দুনিয়ারটা মিলায় 70,000 সদস্য নাই। যুবক, তোর জান্নাতে হবে 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। আল্লাহ বলে তুই চোখে লাগায় কতটুকু নিবি আর চায়া কতটুকু নিবি? আর চেয়ে কোটি কোটি গুণ বানায় লুকায় রাখছি। 14 তারিখ দুনিয়ায় কয়বার হয়? আরে বলো না, কয়বার? কেন কয়েকবার হলে পারতো না? কেননা দুনিয়া জানে যৌবনই একটা, কয়েকবার দিলে তো 1 বৎসরই শেষ। 1 বৎসরই এমনিই তো ওদের যৌবন নাই। হ্যাঁ সত্য। চলো তোমরার সাথে আমার চ্যালেঞ্জ, তোমরা যেইভাবে নেটে আসক্ত, তোমাদের যৌবন দিন দিন কমতেছে। যদিও আমার সুশীলরা বলে না, যদিও আমার শিক্ষিতরা বলে না, যদিও আমার বুদ্ধিজীবীরা বলে না, যদিও আমার সমাজের কর্ণধাররা বলে না, যদিও আমার রাষ্ট্রের কর্ণধাররা বলে না, যদিও ডাক্তাররা বলে না, কিন্তু তোমাদের যৌবন দিন দিন বাটা পড়তেছে। হতে পারে তোমরা বাসর রাত্রেই উইকেট পড়া যাবে,
ক্যাচ আউট হয়ে যাবে। একটা তো ইন্টারনেটের আসক্ত, আর একটা হলো মাদকের কারণে। মাদক তো 100% লানত। মাদক সেবন করতে হয় না। চ্যালেঞ্জ কারোর সাথে আমার, যদি গ্রহণ করতে চায় আমি রাজি, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। তুমি 1 সপ্তাহ মাদক শুধু নাড়াচাড়া করবা, আমি 1 সপ্তাহ আগে টেস্ট করাবো। দুনিয়ার যেই কোনো হাসপাতালে বলো, 1 সপ্তাহ পরে টেস্ট করাবো। যদি রিপোর্টে পরিবর্তন না আসে, তোমার জুতা আমার গাল। চলো চ্যালেঞ্জ। মাদক হাত দিয়ে ধরলেও যৌবন চলে যায়, এটা 100% লানত। আর লানতের ছোঁয়া লাগলে প্রভাব পড়বেই পড়বে। নাইলে আল্লাহ রসুল কেন বলল সাহাবাদেরকে? ওলামারা জানে, আরাফার থেকে মুজদালেফায় আসতে একটা জায়গার নাম ওয়াদিয়ে মুহাসসার। পায়দল আসলে ওই জায়গা দ্রুত পার হয়ে যেতে হয়। আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছিলেন, দৌড়ায়া পার হও। বলছো কেন? বলছে, হাজার হাজার বৎসর আগে এখানে লানত পতিত হয়েছে। তোমাদের দীর্ঘতিতে হইতে পারে, তোমাদের গায়েও ছোঁয়া লেগে যেতে পারে। এখনো কি কিতাবে লেখা নেই? কিতাবুল হজে জিজ্ঞেস করেন আমি ভুল বলতেছি কিনা। 100% লানত হলো মাদকে। ছুইলেও যৌবন চলে যায়। কিন্তু মাদকের চেয়ে বেশি আসক্ত আমার যুবকরা ইন্টারনেটে। ওদের বাত না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না। বললে তো আবার কে কি বইলা ফেলে, নাইলে তো বইলেই ফেলতে চেয়েছিলাম, কিন্তু বয়ে বলতেছি না। শুধু প্রবাদ বাক্য শুনাইতেছি। একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। বাংলাদেশের সবচেয়ে বড় ভুল তো এটাই ছিল যে ইন্টারনেট বন্ধ করে দিছে। যুবকদের তো বাত না হইলে চলে, ইন্টারনেট না হইলে চলে না। ওগো মা বাবা মরে গেল ওদের কোনো আপত্তি নেই, ইন্টারনেট যেন থাকে। ঠিক না? রাগ হয় না, তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি। জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? কেন? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য নাকি? ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। 100 বার ব্যবহার করবে ডেলি। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়। হাসি দেখেই তো 30 বছর লাড্ডু হয়ে থাকবে। লাড্ডু হুশ উড়া যাবে, এই হুজুর গো হুশ উড়া যাবে, খালি তাকাই থাকবে। 30 বছর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই। জলদি আয়, জলদি আয়। ও ভাবছে বাইক পাবে কোথায়, ঠিক না? বাইক বানায় রাখছে আল্লাহ। ইন্না ফিল জান্নাতি লাখাইলা ইয়াকুতাতিন মিন মখলুকাতিন মিন ইয়াকুতাতিন হামরা লাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। আল্লাহ লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া ঘোড়া বানায় রাখছেন, যার 2টা ডানা আছে। চড়বে আর চোখের পলকে নামায় দিবে। ওকে বলতেও হবে না, কসম খোদার, মুখ দিয়েও কিছু বলতে হবে না। ও জানবে মিস কল কোত্থেকে আসছে, ভিডিও কল কোত্থেকে আসছে, ও জানবে। বসাবে আর চোখের পলকে নামায় দিবে। যুবক এতটুক তৈরি করছে মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া, এতটুক জাফরান দিয়া। চেহারাটা তৈরি করছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধর্মু কেমনে, ঠিক না? জান্নাতের নারী পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। গলা ধরতে অসুবিধা হবে না। যুবক আল্লাহ বানায় রেখা দিছে। কাঁচা জাফরান দেখো না, বিদায় সিনা কি এটা বুঝবো না, হুজুরও বুঝবো না। কাঁচা জাফরান দেখে নাই তো কাওয়াই বা আত্রাবাও বুঝবে না, খালি পড়বে আর তর্জমা করবে, কিন্তু বুঝবে না। আমি 2008-এ দেখা আসছি ফিলিস্তিনে, মাইলকে মাইল কাঁচা জাফরানের ক্ষেত। ওটার ভিতরে দাঁড়ানোর পরে আমার মনে উঠছে যে কোমর থেকে কাঁধ পর্যন্ত কেমন হবে, ওই বুকে মাথা রাখলে কেমন হবে।
মনে চাইছিল ওইখানে চিৎকার দিয়া মরা যায়, কমসে কম মাথা তো মিলবে, বুক তো মিলবে, মাথা তো রাখা যাবে। আমি তো ছিলামও তাবলিগি সফরে। এক সফরে আমার 25 দেশ সফর ছিল 2008-এ। তখন দেখছিলাম তোদেরকে করতে বুঝাবো আমি, না মুস্ক চিনো, না আম্বর চিনো, না জাফরান চিনো, না কাফুর চিনো। কালকে সকালে 10 টাকার কিনা এরকম একটা সাদা পেপারের ভিতরে কাপড়টাকে ছড়ায়া সূর্যটা যখন খাখা করবে রৌদ্রের ভিতরে দিয়া দূরের থেকে অ্যাঙ্গেল থেকে দেখো কত লক্ষ কালার দেখা যায়, তাইলে বুঝবা চেহারাটা কিরকম হবে। যাও, একটা বুদ্ধি শিখায়া দিলাম, দেখি তারপরও দিলের ভিতরে রেখাপাত করে কিনা। আল্লাহর রসুল বলছে লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? হুজুররাই তো 40 বছর কামড়ায় ধরে রাখবে। 40 সেকেন্ড মনে হবে কসম। তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে, শুধু ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে আল্লাহ আর কোনো আকর্ষণের জিনিস মানায় নাই, তুই খালি ঠোঁট নিয়ে পড়ে আসিস 40 বছর। আল্লাহ রসুল বলছে পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। ডেলি 100 বার হবে 14 তারিখ। ওপরে দেখি তো সারাদিন এয়ারফোন, এই পর্যন্ত কত মানুষকে এয়ারফোনে আখেরাতে নিয়ে গেল, গাড়িতে মেরা দিল শুধু এয়ারফোনের কারণে। ঠিক না? ওরা তো এয়ারফোন লাগায় ঘুমায়। জান্নাতে তোমাকে আল্লাহ সিঙ্গার বানায় ঢোকাবে, সিঙ্গার। আল্লাহ সৌতি দাউদ 10টা 7টা 10টা শারীরিক গুণ দিবে, তার ভিতরে হলো সৌতা দাউদ, দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ দিবে। ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ দিবে, আদম আলাইহিস ইসলামের মতো 120 ফিট লম্বা হবে, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের যুবক হবে, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে, 100 পুরুষের যৌবন শক্তি হবে, সৌতা দাউদ, দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ হবে, জুরদুন মুরদুন মুকহালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এরকম ছোট ছোট বাড়ি আছে মিরপুরে, পাওয়া যাবে আধা কাঠার বাড়ি। সেও বলে বাড়িওয়ালা নাই, না থাকলে পুরান ঢাকায় এসেন দেখায় দিব না। দুনিয়ার সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট বাড়ি এই মাটির বাড়ি, যার মাটি হবে মুস্ক, যার গাছ হবে পিওর জাফরান, যার ফার্নিচার হবে সোনা রূপা। জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা রূপা, জবরজুদ জমরুদ ইয়াকুত মারজান মুক্তা হীরা। আছে এখানে স্টিলের বেসলাইট পড়া, একটু পরে পরে হাত লড়ায় আর বন্ধুর লোকের লগে বাপ লয়, মনে হয় কি একটা পড়াইছে আর কি। ঠিক না? আল্লাহ জান্নাতে এই থেকে এই পর্যন্ত বেসলাইট পড়াবে সোনা, সকালে পড়াবে বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে সকালে চেঞ্জ, ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। জান্নাতের পোশাক 1 ডে ইউজ, সকালে আসবে কাল সকাল পর্যন্ত শেষ। ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই, ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বাঁচ ভাঙতে দেরি, আল্লাহ চেঞ্জ করতে দেরি করবে না। 24 ঘন্টা খানা রেডি থাকবে, 1 সেকেন্ডের জন্য দেরি হবে না। হায় হায়, দেখা যায় গুলশানে গেলে বুপালারও বলে একটু ওয়েট করেন, অথচ টাকা আগেই নিয়ে আনিছে। আবার লঙ্গি পয়রা ঢুকতেও দেয় না, খুইলা গেলে দিতে দেয়, ঢুকতে দেয়। সত্য, জানো না তোমরা? লুঙ্গি পয়রা ঢুকতে দেয় না, প্যারাডো লয়ে গেলেও ঢুকতে দিবে না। আরো বড় কিছু লয়ে যাও, লুঙ্গি এলাও নাই, খুইলা আসেন তাইলে এলাও আছে। আল্লাহ জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে, এর নিচে নামবে না, উপরে উঠবে। আমাদের নবীজি চোখে দেখা আয়সা বলছে, এই জন্যই তো 23 বছর চোখের পানি থামে নাই। 23 বছর চোখের পানি থামে নাই। যুবক, তোরার আমার জান্নাতের জন্য দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন, তখনও কাঁদতে কাঁদতে চাইতেছিলেন, এখনো কবরে কাঁদতেছে।
আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন, কবর থেকে কানতে কানতে উঠবেন, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। কিয়ামতের দিন যাকে মাকামে মাহমুদ দেওয়া হবে, দেখি তো ইলেকশনের জোয়ার লাগছে, দেখতেছি না, একটা সিটের জন্য রাত দিনকে এক করে দিতেছে, ঠিক না? আমাদের নবীজি তো মাকামে মাহমুদ পাবে। মিরপুরের ওলামা বলুক না 1 সেকেন্ডের জন্য বসবে কিনা, এরকম কোন প্রমাণের হাদিস দিতে পারবে কিনা? চ্যালেঞ্জ। 1 সেকেন্ডের জন্য তো বসবেন না, হাতলে হাত রেখে দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, বলবে বসবো না। কেন? বলছে আমি যদি বসি 3 জায়গায় ছুটবে কে? আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। পিপাসিত উম্মত যেন 1 সেকেন্ড অপেক্ষা না করে। আমি অপেক্ষা করব, আসতে দেরি, নিজের হাতে পান করায় দিতে দেরি করব না। ওইখান থেকে ছুটবো মিজানে, পাল্লা যদি না ঝুঁকে আপনার প্রতিশ্রুতিগুলা দিয়ে আমি পাল্লা ঝুঁকায় দেব। আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতুতা, আমি চাইলে দিবেন, সাফি তুসাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন লা ইউখজি কাফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না, আপনার চেহারায় ভাঁজ আসতে দিব না, আপনার চেহারা মলিন হতে দিব না। আর দুনিয়ায় থাকতেই আমাকে আপনি শুনায়া দিছিলেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে খুশি করে ছাড়বেন। বিদা আমি সব প্রতিশ্রুতিতে মিজানের পাল্লায় ব্যবহার করব। ওইখান থেকে পুলসেরাতে ছুটব। উম্মত যদি পার না হইতে পারে, একবারও যদি আমার উপরে দুরুদ পড়া থাকে, ওই দুরুদের কাঠটি দিয়ে আমি পার করায় দিব। আমি তো 3 জায়গায় ছুটবো, আমি বসবো তো বসবো কি করে? ও যুবক, তোরা আমার জান্নাতের জন্য চোখের পানি 23 বছর। আমি হুজুরদেরকে রেওয়ায়েত দিতেছি, হুজুররা কিতাব থেকে খুঁজা বাইর করে অনেক। জিবরিল বলছে আল মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে জিবরিল, মিকাইল চোখের পানি উম্মতের জান্নাতের জন্য শুকায় না, এই জন্য তো সারাদিন চিৎকার দিতেন হিমামুন আল আখিরা, লা আইসা ইল্লা আইসাল আখিরা, এই জন্য তো চিৎকার ছিল। যে 23 বছর চোখের পানি শুকাইতে দেয় নাই, যে দুনিয়ার থেকে বিদায় নিতেছেন কানতে কানতে, অথচ নিজের ঘরের ভিতরে বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। যদি থাকতো তো আম্মা জান মিথ্যা বলতেন না, যদি তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম। 9 ফ্যামিলির ঘরের এই অবস্থা ছিল। হাসান হোসাইন ক্ষুধায় কাতর ছিল, আলী ফাতেমার পেটে কিচ্ছু ছিল না, নিজেও কয়েকদিনের ক্ষুধার্ত ছিল। ওই অবস্থায় দুনিয়ার থেকে যেতেছেন চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছেন আতাবকি পান্তা ইলা রফিকিল আলা, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো কাঁদেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে? ওই উম্মতের ভিতরে আজকে নবীর রঙের রং নাই, নবীর আদর্শের আদর্শ নাই। শেষ কথা, এই জন্যই তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অন্যদিকে হাঁটছেন, ইমাম মুসলিম অন্যদিকে হাঁটছেন। 4 কিতাবওয়ালা একদিকে, সিয়াসেত্তার 4 কিতাবওয়ালা একদিকে হাঁটছেন। যে কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, বল আমার বন্ধুর রঙে তুই কতটুকু রঙিন। যেই রহমতের পাথর তুই টুকাইছিলি আমার কাছে, প্রশ্ন তুলছিলি যে রহমত তো কোনো বস্তু না, রহমত তো চোখে দেখা যায় না, তো আমি বস্তু রূপে বন্ধু রূপে তোর কাছে পাঠায়া দিছিলাম, রহমতুল লিল আলামিন বানায়া, যার রঙে রঙিন হওয়ার জন্য। আজকে মুসলমানের এই দুরবস্থা হবে না তো হবে না কেন? নাইলে 250 কোটি মুসলমান। আমি একটু আগেও বলে আসছি, সারা দুনিয়ার ইকোনমির চাবি মুসলমানের হাতে, শুধু ঘুরাইলি হয়। বিশ্বাস হয় না? সময় লাগবে আমাকে বুঝাইতে, সময়। আমি জানি, আমি দুনিয়ার 103টা দেশ দেখছি, আমি 60টা মহাদেশ ঘুরছি, আমি আমার ঘুরার কিছু অভিজ্ঞতা আছে, আমি বুঝি। মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জামা
মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জিনিস দুনিয়ার কেউ ব্যবহার করে না। চ্যালেঞ্জ, আমাকে দুনিয়ার কেউ দেখাইতে পারবে না। দুনিয়ার কোন যুবরাজের কাছে 24 ক্যারেটের সোনায় মোড়ানো গাড়ি আছে, এরকম দুনিয়ার কোন ধনকুলের সন্তান নাই। সারা দুনিয়ায় যদি থাইকেও থাকে, ওটা দুবাই ধনকুলের সন্তান আছে। যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো, এক গাড়ি না, একাধিক গাড়ি। দুনিয়ার কোন প্রেসিডেন্টের গাড়ি 24 এন্টার গাড়ির পাশ সোনার না। যদি থাইকা থাকে, ওটা ব্রুনাইয়ের প্রেসিডেন্টের আছে, এন্টার গাড়ির পাশ সোনার। যান নেটে যায় সার্চ দেন। মুসলমানের 70% সম্পদ মুসলমানের কাছে। সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। যাও এখন নেটে সার্চ দিয়া দেখো KFC কারা বেশি খায়, সার্চ দিয়া দেখো তুমি ম্যাকডোনা কারা বেশি খায়, বলো রাডু গড়ি কারা বেশি কিনে, দুনিয়ার দামি দামি গাড়ি কারা কিনে। 400 গাড়ি আছে দুনিয়ার সবচেয়ে দামি দামি গাড়ি। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের কাছে ওই 400 বাড়ি বিক্রি করলে বাংলাদেশের 1 বছরের বাজেট হয়ে আরো থাকবে। মনে হয় ওনাদের বিশ্বাস হয় না। 400 গাড়ি আছে ওর কাছে। হায় হায় হায়, মুসলমানের কাছে চাবি ছিল। আজকে এই দুরবস্থা কেন মুসলমানের? একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কিতাব উঠান দেখেন, 30 লক্ষ ফিলিস্তিন আমার চেয়ে বেশি কেউ চেনেন না। আমি 2010-এ ফিলিস্তিন গেছি, আজ থেকে 15 বছর আগে। আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি জানি ইব্রাহিম আলাইহিস সালামের কবর কোনটা, আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় ঘুমায়, আমি চিনি ওনার শিষ্য ইউসা বিন নুন কোথায় ঘুমায়, আমি চিনি 70 জন নবীর কবর কোথায়, আমি চিনি আল্লাহর রসুল কোন পাথরে যে বোরাককে বাঁধছিলেন, আমি চিনি উনি কোথায় দাঁড়ায় ইমামতি করছিলেন, আমি চিনি কোন পাথরে পিঠে ট্যাগ দিয়া খুতবা দিছিলেন, আমি চিনি বোরাক কোন জায়গার থেকে উপর দিকে ট্যাক আপ করছিল, আমি চিনি 1.25 লক্ষ নবীরা কোন জায়গার ভিতরে একত্রিত ছিল মেরাজের রাত্রে। আমি 2 চোখ দিয়া চিনি, কিতাব পড়া না। ওই ফিলিস্তিনের এই দুরবস্থা হবে কেন, যেখানে 74 জন নবী এখনো চিহ্নিত শায়িত, 45,000 সাহাবার কবর আছে। আমি মশহুর বলতেছি 2-4 জনের নাম: জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আর কি লাগবে? চিনেন জাফর ইবনে আবু তালেবকে? চিনেন যায়েদ ইবনে হারেসাকে? চিনেন আপনারা আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে? 45,000 সাহাবার কবর। ওই ফিলিস্তিনের এই দুরবস্থা হবে কেন? আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? আমি একটু আগে বলে আসছি, এখনো বলতেছি, এই মিরপুরে প্রত্যেকের বাড়িতে ব্যবহৃত কাপড় আলমারিতে যতগুলা আছে, বা এইখানে লোকগুলার ব্যবহৃত কাপড় আলমারিতে যতগুলা আছে, যদি বলে 5 বছর একটা সুতাও কিনবো না, তারপরে চলবে না? চলবে না? কি বলে চলবে? হ্যাঁ, আজকে যদি সারা দুনিয়ার মুসলমান বলে 5 বছর সুতাও কিনবো না, দেখেন না কাল সকালে দুনিয়ার কি অবস্থা হয়। শুধু তেল মারবে না আপনাদের পায়ের নিচে, দুনিয়ার বিখ্যাত গিয়াইনা খালি মারতে থাকবে, বলবে ফিরত নে, কথাটা ফিরত নে। যদি বলে যে 5 বছর আমরা একটা সুতাও কিনবো না, শুধু ডাল চাউল ছাড়া, লবণ তেল ছাড়া, আর শাকসবজি যেটা আমাদের এখানে হবে ওটা দিয়ে চলবে, কিচ্ছু কিনবো না আমরা, বলুক না আজকে। হইতে পারে এই কথার কারণে, এই বুদ্ধি দেওয়ার কারণে আমাকে মাসুলও দিতে হইতে পারে, কিন্তু ভয় নাই, মউত তো একদিন নির্ধারিত সময় আসবে, আর আগেও না পরেও না। ওর আগেও আসবে না, পরেও আসবে না, বলুক না। শুধু ইঞ্জিন স্টার্ট করছে, ইঞ্জিন মনে হয় মনে নাই, ঠিক না? হরমুজ প্রণালীতে শুধু ইঞ্জিনটা স্টার্ট করছে জাহাজের,
এখনো চালাই নাই, খালি স্টার্ট করে দুয়া দেখায় দিছে যে হরমুজ প্রণালী বন্ধ করে দিমু। ওই রাতের ভিতরে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করে দিছে। মুসলমানের দুরবস্থা কেন? কেন ফেরেশতা আসে না? আসবে কোত্থেকা? বন্ধু আল্লাহ সব সইতে পারে, বন্ধুর নাফরমানি সইতে পারে না। প্রমাণ দিব, ওলামাদের সামনে প্রমাণ দিতেছি। আল্লাহর ঘরের ছাদে 360টা মূর্তি ছিল, আল্লাহ কিচ্ছু বলে নাই। নারী পুরুষ উলঙ্গ তপ করতেছে, কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহর ছায়ায় বইলা গাইরুল্লাহর পূজা চলতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু বন্ধুর উপরে আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা মুখ দিয়া বাহির করতে দেরি, জিবরিল তাব্বাতিয়াদা নিয়া দৌড়াইয়া আসতে দেরি করে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ বুঝাইয়া দিছে আমার নাফরমানি সইব, কিন্তু বন্ধুর নাফরমানি সইব না। আজকে উম্মত বন্ধুর রঙে রঙিন না। যেই রসুল দুনিয়াতে আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করলেন না, মাত্র চাদুরে রাখছেন, ডাইন দিক হইয়া সেজদায় চলে গেছে, সেজদা করেন না, মেসেজ দিছেন উম্মত নামাজ। যেই নামাজ দেওয়ার জন্য আল্লাহ কোন মাধ্যম মধ্যখানে রাখতে চান নাই, যে কারো ছোঁয়া লাগতে দিতে চাই না, হ্যান্ড টু হ্যান্ড দিব, উঠা আসেন আরশে, আমি দিব আপনি নিবেন, মধ্যখানে কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে চাই না। যদিও নাকি হজ সৃষ্টির মাধ্যমে দিছেন, রমজান সৃষ্টির মাধ্যমে দিছেন, সমস্ত কোরআন জিবরিলের মাধ্যমে দিছেন। জিবরিল কি সৃষ্টি না? কিন্তু নামাজটা তো হ্যান্ড টু হ্যান্ড দিলেন। যাওয়ার সময় তো চিৎকার দিলেন আসসালা আসসালা। বন্ধুর মনকে শান্ত করার জন্য দায়িত্ব পর্যন্ত নিলেন। লম্বা করতে চাইতেছে না। মুসা আলাইহিস সালামের প্রশ্নে আল্লাহ রসুলের মনের ভিতরে চিন্তা জাগছে, 5 ওয়াক্ত যদি না পড়লো, তা আল্লাহ মনে হয় কানে কানে বলছে বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। অফিসওয়ালাকে অফিস থেকে ডাকবো, আদালতওয়ালাকে আদালত থেকে ডাকবো, খ্যাতওয়ালাকে খ্যাত থেকে ডাকবো, খামারওয়ালাকে খামার থেকে ডাকবো, মেইলওয়ালাকে মেল থেকে ডাকবো, রোডওয়ালাকে রোড থেকে ডাকবো, ঘাটওয়ালাকে ঘাট থেকে ডাকবো, হাটওয়ালাকে হাট থেকে ডাকবো, বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো, বাড়িওয়ালাকে বাড়ির থেকে ডাকবো, ঘরওয়ালাকে ঘর থেকে ডাকবো। আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, আপনি নিয়ে যান। ওই আল্লাহ তো ডেলি 5 বার আমাদেরকে ডাকে, ঠিক না? এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? ও মিরপুরের মানুষ, ওই মজমা, যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন 15 টাকা পার লিটার, 30 টাকা পার লিটার, তাহলে আমার বিশ্বাস এই মিরপুরে একজনেরও অ্যাবিলিটি নাই, এই বাংলাদেশে কারো অ্যাবিলিটি হতো না ডেলি 16,500 টাকা বিল দিতে পারে। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা যদি লিটার হয় তো 16,500 টাকা বিল হয়। মাসে 4,95,000 টাকা বিল হয়। শুধু একটার বিল যদি নিতেন, একটা। যুবক, তুমি আবার এরকম চুলের স্টাইল, তোমার আবার শার্ট ইন, আবার জিন্সের প্যান্ট, আবার দামি মোবাইল, আবার দামি ইয়ারফোন, ভালো ভালো হোটেলে খাওয়া। রব্বে কাবার কসম, মাটি চাবায় আমাদের দিন কাটাইতে হইতো কিনা আল্লাহ জানে, যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন। ওই আল্লাহ ডাকে। 90% মুসলমান নামাজ পড়ে না, যেটা যুক্তিতেও আসে না। আমি জানি মিরপুরের উচ্চ মানের ধনীরা মিরপুরে থাকে না, ওরা ডিউএসএস এ থাকে, ওরা বাড়িদারায় থাকে, ওরা গুলশানে থাকে, ওরা বনানীতে থাকে, ওরা আরো এরকমই উন্নত উত্তরায় থাকে, নাইলে আমেরিকায় থাকে, কানাডায় থাকে, ইংল্যান্ডে থাকে, নাইলে বেগমপাড়ায় থাকে, ঠিক না? আল্লাহ বুঝি গরিব, ঠিক না? গরিব না? আল্লাহ অনুন্নত না? কি বলেন? তাইলে মসজিদটা আপনাদের মিরপুরে দিলেন কেন? গলি গলি মসজিদ তো আল্লাহর ঘর, কেন দিলেন? যুক্তি দিয়া বলেন। এইখানের বাড়িওয়ালা তো থাকে বসুন্ধরা,
বাড়া উঠায় ওইখানে থাকে। ও ভাবে মিরপুরে জ্যামজট বেশি, উন্নত মানের স্কুল টিস্কুল পাওয়া যায় না, উন্নত মানের লোক থাকে না, সোসাইটিতে থাকে। আল্লাহ কেন মসজিদটা দিল? দিছিল তো আমাদের দিকে তাকায়া, যেন 2 কদম দিয়ে জান্নাতের চাবি নিতে পারি। 90 ভক্ত মসজিদে আসেন, অথচ ডাকে কে? আরে জোরে বলেন, কে ডাকে? আরো জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আমেরিকান ডাক্তারের রিসার্চ আছে আমার কাছে, আল্লাহ কেমনে বললে হার্টের রোগ হয় না, অথচ ও মুসলমান না, ও খ্রিস্টান। আরেকটা আছে মুসলমান দুনিয়ায়, সারা বাংলাদেশে পাগল হাসপাতাল কয়টা? কয়টা? কোন জায়গায়? কোথায়? জনসংখ্যা কত? হ্যাঁ, উনি চিনে কিনা জানি না, আমেরিকা গেছেন? হ্যাঁ, এক নিউ ইয়র্কে পাগল হাসপাতাল কয়টা? কেন এত পাগল এখানে? আমি 16 থেকে টানা 21 পর্যন্ত অস্ট্রেলিয়া গেছি। আমি যখন প্রথম 16তে ঢুকি অস্ট্রেলিয়ায়, আমি বাহিরে প্রশ্ন করছিলাম তোমাদের এখানে মানসিক রোগীর হার কত? তো যারা আমাদেরকে রিসিভ করতে আসছে তাদের ভিতরে একজন ডাক্তার ছিল। সে বলে আপনি প্রথম আসলেন, এই প্রশ্ন করেন কেন? আজ পর্যন্ত তো কেউ করলো না। তো আমি বললাম যে আমি যে পড়ছি আমার পড়াটা ঠিক আছে কিনা এর জন্য প্রশ্ন করছি। কারণ এয়ারপোর্টে প্লেনের থেকে বাহির হওয়ার পরে আমার মনে হয়েছে এখানে মানসিক রোগীর সংখ্যা বেশি। তো হাসি দিয়া বলতেছে 4 জনে 1 জন মানসিক রোগী। রিসার্চ বাহির হচ্ছে, রিসার্চ মুসলমানের ভিতরে মানসিক রোগী কম কেন? বলছে ওরা সপ্তাহে একবার হইল গর্দান মাসে করে, উজুর ভিতরে গর্দান মাসে আছে, সপ্তাহে একবার হইল ওরা গর্দানে পানি লাগায় মাসা করে, আর 5 ওয়াক্ত উজু করলে তো 5 বার গর্দান মাসা করে। ওই বুলেটিং আমার কাছে আছে, কারো লাগলে যারা কয় গর্দান মাসে কোত্থেকে পাইছে, আরে তুই আমার কাছ থেকে নিয়ে যাইস ওই বুলেটিন। রিচার্জ বাহির হয়ে চলে আসছে। এই জন্য আল্লাহর রসুল গর্দান মাসে করতে বলছে। এই জন্য যারা গর্দান মাসে করবে 5 বেলা, ওরা মানসিক রোগী হবে না। এই জন্য 18 কোটির ভিতরে একটা মাত্র হাসপাতাল, আর আমেরিকার এক একটা প্রদেশে কয়েক ডজন মানসিক হাসপাতাল। আমি 2016 থেকে এখন পর্যন্ত টানা যাইতেছি, আর আমার যাওয়ায় কোনো বাধা নেই। বললাম না আল্লাহর মেহেরবানি, শুধু টিকিট কাটলেই উড়াল দেওয়া যায়। তো মুসলমানের আল্লাহ ডাকতেছে, তারপরেও আসে না। কে ডাকে? আল্লাহ। জোরে বলেন, কাজে দিবে। হ্যাঁ, ওই আমেরিকান ডাক্তার লেখছে, আমার বিশ্বাস, আমার বুঝে আসে না মুসলমানদের হার্টের প্রবলেম হয় কেন। ব্ল্যাকবোর্ড থাকলে আমি দেখাই দিতাম, আল্লাহ লেখলেই হার্ড হয়ে যায়। হার্ট আলিফটা একটু বেঁকা করে লিখতে হয়, হাটা একটু বেঁকা করে উঠাইলে একটা হার্ট। কিন্তু বলার পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে যখন ডেলি কয়েকবার বলবে ভিতরটা ক্লিয়ার হয়ে যাবে, ওপেন হবে, ওপেন। হ্যাঁ, আমরা মেনায় বলি দেখা, হায় মাটি দিয়া কোনোদিন কি গাড়া যায় না, কিল গাড়া যায় না। কিল গাড়তে হইলে ওরকম জিনিস দিয়েই ওরকম জোরেই ভিতরে ধাক্কা দিতে হয়, ঠিক না? আল্লাহ বলারও পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে বললে ওপেন হবেই হবে। এই জন্য আপনারা জানেন কি জানেন না, ওলামারা জানে। আমাদের টঙ্গীতে একজন বৃদ্ধ লোক আসে, আহমদ লাট সাহ, 90-র উপরে বয়স। উনি যখন আল্লাহ বলে চিৎকার দেয় না টঙ্গী মাঠে, মনে হয় যে 10 বছরের বাচ্চা আর কি। ও আল্লাহ বইলা চিৎকার দেয় না, ও আল্লাহ বইলা চিৎকার দিতে দেরি, ওর ভিতরে ওপেন হইতে দেরি হয় না, সব ওপেন। এই জন্য ওনার হাঁটুতে রোগ আছে কিন্তু হার্টে রোগ নাই।
ওর চিৎকারই অন্যরকম। আল্লাহ বলে যেটা চিৎকার দেয়, কি কি হুজুর, ঠিক না? তো যেটা বলতেছিলাম, কে ডাকে পাঁচ বেলা? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল শুধু আল্লাহ তো ডাকে না, শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক ডাকে। কে ডাকে? 99, কিন্তু 90 ভাগ মসজিদে আসে না। 90 ভাগ মসজিদে আসে না। একটা রঙ্গি যদি রঙ্গিন হইতো, 5 ওয়াক্ত নামাজি যদি এই মুসলমান পড়তো, মসজিদে যদি ভোড়া দিত, তাইলে তো এই দুরবস্থা হতো না। আজকে তো সারা দুনিয়া মুসলমানের ঘাড়ে চড়া বসছে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। এই জন্য আসেন, যদি চাই যে আমি জান্নাতের অধিকারী হইতে চাই, মানুষের মতো মানুষ হইতে চাই, যেই মানুষ হওয়ার পরে আল্লাহ কিনবে, নাইলে শুধু সরকারি আদম শুমারিতে আমি মানুষ হব, আল্লাহর কাছে মানুষ হব না। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহ জান্নাত ছাড়া কিনবে না, জান্নাত দিয়া কিনবে না। আর মানুষ হইতে হলে রহমতের ছোঁয়া লাগবে। আর রূপান্তর, আসল রহমত হলো মুহাম্মাদুর। বাস্তব রহমত কি? দৃশ্যমান রহমত কি? জ্যান্ত রহমত কি? মুহাম্মাদুর। একটা আদর্শই ওনার গ্রহণ করি, যদি একটাও করতে পারি তাইলেও যথেষ্ট। বিদায় মানুষ হইতে চান না এমনি দুনিয়ার থেকে চলে যেতে চাই? কি মানুষ হইতে চাই? জান্নাত চাই না চাই না? সব আছে, যুবক, গানও আছে, নাচও আছে, সমুদ্র সৈকতও আছে, কিন্তু ডানা কাটা পড়ি নাই, পুরা ডানা আলা আছে। দুনিয়ায় বেপরদায় চলে বিদায় তোমরা ডানা কাটা বলো, জান্নাতেরটি বেপরদা না, সব আছে। তাও যেই হুরের কথা শুনাইলাম ওটা 4 নম্বর, আরো 3টা উপরে রয়ে গেছে। হুরুল আইন, আইনা, লোবা, সর্ব উপরের হইল লোবা। দুনিয়ার মা বোনদেরকে আল্লাহ রূপ দিবে হুরদের থেকে 1000 গুণ বেশি। বলো কেমন হবে? এই জন্য চলো প্রথমে আল্লাহর কাছে তওবা করি। আসলে কসম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়া দিছি, উনার রঙে রঙিন হওয়া ছেড়া দিছি। আজকে আল্লাহর রসুল আমাদের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে। নাউজুবিল্লাহ বললে লাভ হবে না। রসুলের সুন্নত ঘৃণার পাত্র হওয়া মানেই তো রসুল ঘৃণার পাত্র হওয়া। রসুলের সুন্নত দীক্ষিত হওয়া মানেই তো রসুল দীক্ষিত হওয়া। রসুলের সুন্নত ঘৃণিত হওয়া মানেই তো রসুলের ঘৃণিত হওয়া। আজকে রসুল আমাদের কাছে নিকৃষ্ট হয়ে গেছে। সুন্নত নিকৃষ্ট হওয়া মানেই তো আল্লাহ রসুল আমাদের কাছে নিকৃষ্ট। ওই জাতিকে আল্লাহ দেখে তো দেখে কি করে? শুধু বাঁচায় রাখছেন অন্য কারণে, ওটা বন্ধুর কারণে। বন্ধু বলছে, চোখের পানি জড়াইছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? আল্লাহ জানেন। বলছে, জিবরিল তুমি কোরআন শোনাও, আমি শুনি। আমি শুনাই, তুমি শোনাও। আমি কোরআনে দেখি সব জাতিকে আল্লাহ মাটির সাথে মিশায়া দিছে, আমার উম্মতকেও কি এরকম সমূলে ধ্বংস করে দিবে? এই জন্য কাঁদতেছি। তো আল্লাহ জবাব দিছে, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। করব তো করব কি করে? আপনি তো ওদের মাঝেই কিয়ামত পর্যন্ত থাকবেন। মদিনা মুনাব্বারায় তো আজও আমাদের মাঝেই আছে না? নাই? হায়াতুন নবী কবরে আমাদের মাঝে আছে। এই জন্য বেঁচে গেছি। সমূলে ধ্বংস করেন না, শুধু আমাদেরকে হলুদ কার্ড দেখাইতেছেন, লাল কার্ড দেখাইতেছেন না। হলুদ কার্ড চিনেন?
টানা 3 দিন হলুদ কার্ড দেখাইছে, 21, 22, 23, শুক্র, শনি, রবি। তারপরে 3 দিন গ্যাপ দিছে, আবার বৃহস্পতিবারে হলুদ কার্ড দেখাইছে। আবার 1 সপ্তাহ গ্যাপ দিছে, আবার বৃহস্পতিবারে হলুদ কার্ড দেখাইছে। আবার কয়েকদিন গ্যাপ দিতেছে, সামনে হয়তো আবার হলুদ কার্ড দেখায় দিবে। কোন দিন জানি নারাজ হবে, লাল কার্ড দেখায় দিয়া দিবে। যাহ, তোদের দরকার নাই। কোরআনে বলাও আছে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোরা চেঞ্জ। আমার মনে হয় এই জন্যই 600 কোটি রিজার্ভে রেখা দিছে। আপনারা কাফের বলেন, আমিও কাফের বলি, কিন্তু আমি বলি ওটা রিজার্ভে রাখা আছে। আমাদের বাপ চক্কর যদি আরেকটু খারাপ হয় তো লাল কার্ড দেখায় আমাদেরকে আউট করে দিবে। কোরআন বলছে ফালা ইয়াকুনু ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম, তোদের মতো নিমক হারাম হবে না, তোদের মতো অকৃতজ্ঞ হবে না, তোদের মতো কপাল পোড়া হবে না, তোদের মতো হতবাগা হবে না ওরা। আমি ওইখান থেকে আইনা পুরা করব। আর দুনিয়ার রূপ যেটা দেখতেছি হয়তো ওই দিকেই যেতেছে। নইলে আমার দেশে মাদ্রাসা বন্ধ করার জন্য পায়তারা চলতেছে, চলতেছিল, এখনো চলতেছে। মিডিয়া দেখবেন, মিডিয়া আজকে আমার ওয়াজই বন্ধ হয়ে গেছে মিডিয়ার একটা দেখা। একজন ওয়াজ মাহফিলে দাঁড়ায় বলতেছে, ইমাম সাহেবরা যদি কোনো কারো পক্ষে ভোট চায় তো ওরে বাইন্দা পিটায়া তারপরে আমাদেরকে খবর দিবা। দেখবেন মিডিয়ায়, খুলা দেখায় দেবো। ইমাম সাহেবদেরকে, আমরাও বেগায়রত, আমাদেরও গায়রত নাই, আমাদেরও গায়রত নাই, আত্মমর্যাদা নাই, আমাদেরও ফখর নাই, গৌরব নাই। নাইলে আমাদের উচিত সব মসজিদ কমিটির হাওলা করে দিয়া সভাপতিরে বলা তুই জুমা পড়াবি, সেক্রেটারিরে বলবে তুই ফজর আর এশা পড়াবি, কোষাধ্যক্ষকে বলবে তুই আসর আর মাগরিব পড়াবি, বাকি কমিটিকে বলবে বাক্যরা চোহর পড়াবি, আমরা পড়াবো না। খুদায় আওয়াজ না, আওয়াজ না, খুদায় কি হবে? মৃত্যুই হবে। নাইলে রিক্সাই চালাবো, নাইলে রোজা রেখে এক বেলাই খাবো। সবার ভিতরে দাঁড়ায় বলতেছে বাংলাদেশের সরকার কোথায় থাকে, বাংলাদেশের প্রশাসন কোথায় থাকে? ওদের কানে কি ঢোকে না? ওরা কি চোখ দিয়ে দেখে না? একজন ইমামকে বলতেছে খবর দিবা বান্দা পিটায়া, আমাদেরকে খবর দিবা, আমাকে খবর দিবা, আমার লোককে খবর দিবা। এটা কোনো কথা? আবার বলে বাক স্বাধীনতা। বিবেক কি এতটুকুই হারা? ওই ইমামের কি বংশবলী নাই? ওর কি মা বাবা নাই? ওর কি আত্মীয় স্বজন নাই? ও কি এলিয়ন যে আকাশ থেকে আসছে আকাশে চলে যাবে? ওর এই সমাজে কেউ নাই। আকল পড়লে বলে এরকমই পড়ে, পায়ে হাত দিয়া বলি রাগ হয় না। আজকে দেখার পরের থেকেই পুরো জিনিসই চেঞ্জ হয়ে গেছে আমার সমাজে। এটা যে সমাজের ওলামায়ে কেরাম হেফজোখানা, 40,000 হেফজোখানার কারণে বলি আমি আমার সরকারকে অনলি ফর ট্রাই, পরীক্ষামূলক 1 বৎসর হেফজোখানা বন্ধ করা দেখ, আর ওলামারা 1 বৎসর পড়া বন্ধ করা দেখ, দেখি এই মাটির পরিস্থিতি আল্লাহ কি করে। 40,000 হেফজোখানা সুবে সাদে খাওয়ার 1 ঘন্টা আগে ওঠে, লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর, সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে কোরআন পড়তে শুরু করে, যার কারণে এই জমি নড়ে চড়ে পড়ে না। নাইলে সারা দুনিয়া তো করোনার সময় বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় বাংলাদেশে হবে, সবচেয়ে কম বিপর্যয় সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশে হয়েছে। হুজুররা অনলাইনে হেফজো জারি রাখছে, জিজ্ঞাসা করেন
ছাত্রদেরকে অনলাইনে পড়াইছে, মোবাইল নিয়ে পড়াইছে, কিন্তু পড়া বন্ধ রাখে নাই। হুজুররা জানে এই সবুজের আধ্যাত্ম, লাল সবুজের আধ্যাত্মিকের চাদর যদি আমরা উঠায়া ফেলি তো বিপর্যয় হবেই হবে। নাইলে 21 তারিখে আমি 7.8 ভূমিকম্প দেখছি। আমি জাপানে দুইবার গেছি, দুইবার ভূমিকম্প দেখছি, কিন্তু 21 তারিখের ঝটকা আমার জীবনে দেখি নাই। কিন্তু আমার সরকার কি করে বলে এটা 5.7 ছিল। আমার তো মনে হয় এটা 10-এর উপরে ছিল। আমি তো জীবনে এত বড় ঝটকা দেখিনি। আমি জাপানে দুইবার গেছি, দুইবার, 5-এ আর 15-তে। আমি ওইখানে দুইবার ভূমিকম্প দেখছি, কিন্তু এরকম ঝটকা দেখি নাই। 7.8 ঝটকা দেখছি আমি, কিন্তু আমি ওই দিন খবরই পেই নাই। আমি নামাজে ছিলাম, খবরই পেই নাই যে 7.8 আমার উপর দিয়ে চলে গেছে। কিন্তু 11:15টায় যে ঝটকা লাগছে আমার জীবনে আমি দেখি নাই। কিন্তু বাংলাদেশে বিপর্যয় যতটুকু হওয়ার কথা ছিল অতটুকু হয় নাই। এটাকে বিপর্যয় বলে না। বাইচা আছে এই হেফজোখানার গুলোর কারণে, বাইচা আছে এই আলেম ওলামার রাত্রের চোখের পানির কারণে। আপনাদের সিসি ক্যামেরা কি আমাদের ঘরে আছে? আপনারা মনিটরিং করবেন তো করবেন কোত্থেকা? যান বাংলাদেশের শত শত আলেম রাত্রে মুসল্লায় পড়া শুধু একটা চিৎকার দিতে থাকে, इलाही किसी को सोने में मजा, किसी को खाने में, हमें मजा आता है आखिर रात की रोने में। হাজারো ওলামা রাত্রে মুসল্লায় পড়া কাঁদতে থাকে, যার কারণে এই লাল সবুজের পতাকাটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। নাইলে এতটুক জায়গা, 18 কোটি মানুষ, আর যেখানে একজন আরেকজনকে ছোলায় খায়, ওটা বিপর্যয় হয়ে শেষ হয়ে যাওয়া দরকার ছিল। আজকে ওই ওলামাদেরকে বলতেছে পিটায়া বান্দা রাইখা খবর দিবা, তাও মসজিদের ইমাম।